আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি। আর এই নাস্তাটা তৈরি করা কিন্তু একদমই সহজ, আর উপকরণ লাগে খুবই অল্প। 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে কিন্তু তুমি পুরো পরিবারের জন্য নাস্তাটা তৈরি করে নিতে পারো। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারো। তো বন্ধুরা, চলো রেসিপিটা শুরু করি। অবশ্যই বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে। এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিচে 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে কিন্তু প্যাকেটিং আটা দিয়েও কাজটা করতে পারো। তো দিচ্ছি এখানে 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ দিচ্ছি কালো জিরা, 1 চা চামচ দিয়ে দিলাম লবণ। তো এখন বন্ধুরা শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ তেল। 1 টেবিল চামচ তেল দিয়ে একটু ভালো করে কষলে ময়ামটা করে নিচ্ছি। চাইলে কিন্তু এখানে তোমরা চিনিও অ্যাড করতে পারো, তবে আজকে আমি চিনি দেইনি, একটু নোনতাভাবে তৈরি করব। তো তেলটা ভালো করে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ডিম। তো ডিমটা দিয়ে আবারও ময়দার সাথে একটু ভালো করে মিশিয়ে নিব। তো ডিমটা দিয়েও কিন্তু সেম তেলের মতো একটু কষলে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা ডো তৈরি করব। যেহেতু এখানে ডিম এবং তেল দেওয়া আছে, তাই পানির পরিমাণটা কিন্তু খুবই অল্প লাগবে, তাই বুঝে পানিটা অ্যাড করতে হবে। তার জন্য একদম অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করতে হবে। আর ডোটা কিন্তু এখানে কুসুম গরম পানি দিয়ে করেছি। তো ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি সরাসরি 2টা লেচি কেটে নিচ্ছি। যেহেতু এটা কুসুম গরম পানি দিয়ে তৈরি করেছি ডোটা, তাই কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই, সরাসরি কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে পারবে। তো তারপরে একটা ডো নিয়ে নিলাম, কিছুটা ময়দা ছিটিয়ে এখন রুটির মতো করে বেলে নিচ্ছি। তো রুটির মতো কিন্তু একদম পাতলাও হবে না আর একদম মোটাও হবে না, মিডিয়াম থিকনেসে কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে। তো আমি বেলার পর দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম করে কিন্তু বেলে নিতে হবে। তো এখন গ্লাসের সাহায্যে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এই পর্যায়ে চাইলে কিন্তু তোমরা ছোট ছোট লেচি করেও বেলে নিতে পারো। তো আমার মনে হয় এভাবেই সুবিধা, অনেকগুলো কিন্তু একসাথে তৈরি করে নেওয়া যায়। তো দেখো এক্সট্রাগুলো দিয়ে কিন্তু আবার আমি তৈরি করে নিব। তো কথা বলতে বলতে কিন্তু সবগুলো নাস্তাই বন্ধুরা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, আর তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তারপর আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু একসাথে অনেকগুলো ভাজা যায়। তো দেখতে পাচ্ছ সবগুলো দিয়ে দিলাম। তো এটাকে কিন্তু 1 থেকে 1.5 মিনিট আমি এভাবে ভেজে নিব, তাহলে এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। খুব সহজে কিন্তু আর খুব অল্প সময়ে এটা তৈরি ভাজা যায়। তো সব ভাজা হয়ে গেছে, সেমভাবে আমি দ্বিতীয় স্টেপেও নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তো এটা কিন্তু আমি 3 স্টেপে নাস্তাগুলো ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছ হালকা একটু প্রেস করলে কিন্তু ফুলে যাচ্ছে। তো এভাবেই কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে। খুব সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু এই নাস্তাটা তোমরা তৈরি করে নিতে পারো। তো দেখো রেসিপিটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটাও তোমাদের কাছে ভালো লেগেছে। যদি বন্ধুরা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থাকবে। আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো দিবে। তো আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।